হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে চলে আসছি আপনাদের সামনে 10টি বাছাই করা প্রশ্নোত্তর। আপনি যদি ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি, গ্রুপ সি, আরও যে কোনো সরকারি চাকরির গ্রুপ ডি, গ্রুপ সি পদে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে শুরু করে যাক। যে রাজ্যের সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হলো তা হলো, 4টি অপশন আছে: তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। তো চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। চক্ষুদানের সময় দাতার চোখের যে অংশ প্রয়োজন তা হলো, 1 নাম্বার হচ্ছে সম্পূর্ণ চক্ষু, 2 নাম্বার হচ্ছে লেন্স, 3 নাম্বার হচ্ছে কর্নিয়া, 4 নাম্বার হচ্ছে রেটিনা। তো সঠিক উত্তরটি কোনটি হবে অবশ্যই জেনে নেওয়া যাক। এখানে সঠিক উত্তর হচ্ছে কর্নিয়া। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশন আছে। 1 নাম্বার হচ্ছে কেরালা, 2 নাম্বার হচ্ছে তামিলনাড়ু, 3 নাম্বার হচ্ছে উড়িষ্যা, 4 নাম্বার হচ্ছে কর্ণাটকা। এই 4টি কোশ্চেনের মধ্যে কোনটি উত্তর সঠিক হবে অবশ্যই জেনে নেওয়া যাক। এটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যাতে সূর্য মন্দির তৈরি হয়েছে ভারতের মধ্যে। গান্ধীজি ডান্ডি যাত্রা কবে শুরু করেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নাম্বার হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1922, আর 2 নাম্বার হচ্ছে 12ই মার্চ 1930, 3 নাম্বার হচ্ছে 2 মার্চ 1930, 4 নাম্বার হচ্ছে 6 এপ্রিল 1930। সঠিক উত্তর হচ্ছে 12ই মার্চ 1930। এটি একেবারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঝুম পদ্ধতি হলো স্থানান্তরিত কৃষি, মিশ্রণ কৃষি, রোপণ কৃষি, কোনোটি নয়। ঝুম হলো একটা কৃষি পদ্ধতি। এই 4টি অপশনের মধ্যে কোন অপশানটি ঝুম পদ্ধতি অবশ্যই মনে রাখা খুব দরকার। এটা হচ্ছে স্থানান্তরিত কৃষি পদ্ধতি। ঝুম হচ্ছে স্থানান্তরিত কৃষি পদ্ধতি। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। মৌর্য বংশের শেষ শাসক কে? এটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ। মৌর্য বংশের শেষ শাসক কে? 1 নাম্বার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, 2 নাম্বার হচ্ছে অশোক, 3 নাম্বার হচ্ছে বীরদত্ত, 4 নাম্বার হচ্ছে অজাতশত্রু। তো অবশ্যই ইতিহাসে আমরা পড়েছি, এটা হচ্ছে বীরদত্ত। তো অবশ্যই এটা মনে রাখবে সবাই। যারা যারা জানো না অবশ্যই এটা ভালো করে মুখস্থ করে নেবে। তো চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধার কী নামে পরিচিত? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন। 1 নাম্বার হচ্ছে পদ্মা, 2 নাম্বার হচ্ছে যমুনা, 3 নাম্বার হচ্ছে মেঘনা, 4 নাম্বার কোনোটি নয়। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? এটা হচ্ছে মেঘনা। এটার সঠিক উত্তর হচ্ছে মেঘনা, অবশ্যই মেঘনা। তো চলো নেক্সট কোশ্চেনে আসা যাক কথা না বাড়িয়ে। কে 1857 সালের বিপ্লবকে স্বাধীনতার প্রথম লড়াই বলেছিলেন? বিডি সরকার, সর্দার বল্লভভাই প্যাটেল, আর মজুমদার, মদন মোহন মালব্য। এই 4টি অপশনের মধ্যে কে বলেছিলেন প্রথম 1857 সালের বিপ্লবকে স্বাধীনতার প্রথম লড়াই? এটা হচ্ছে বিডি সরকার। অবশ্যই এটা হচ্ছে বিডি সরকার।
সর্দার বল্লভভাই পাটেল তো বলে নাই, আর মজুমদার বলে নাই, মদন মোহন বলে নাই। তো চলো নেক্সট কোশ্চিনে আসা যাক। বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা কোথায় অবস্থিত? এটা অবশ্যই আমাদেরকে জানা দরকার, বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা কোথায় অবস্থিত। এখানে 4টে অপশন আছে। প্রথম হচ্ছে কানাডা, 2 নাম্বার হচ্ছে ভেনেজুয়েলা, 3 নাম্বার হচ্ছে আমেরিকা, 4 নাম্বার হচ্ছে অস্ট্রেলিয়া। তো অবশ্যই এখানে জুয়েলা হবে। তো এদিক ওদিক না তাকিয়ে এটা চোখ বন্ধ করে ভেনেজুয়েলা টিক চিহ্ন করে দেবে। তো চলো নেক্সট কোশ্চিনে আসা যাক। কোন দেশের সবচেয়ে বেশি সীমা আছে মনে হয় সবার জানা আছে? 1 নাম্বার আছে ব্রাজিল, 2 নাম্বার হচ্ছে ভারত, 3 নাম্বার হচ্ছে কানাডা, 4 নাম্বার হচ্ছে চীন। তো অবশ্যই এটা মনে হয় সবার জানা আছে, এটা হচ্ছে চীন। চীন হচ্ছে সঠিক উত্তর। চীনের চারিদিকে অনেকগুলি সীমা আছে, চারিদিকে অনেকগুলি সীমা।